গুড মর্নিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো আমাদের দীঘাতে নেক্সট ডে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে গোপালদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে জলখাবার দিয়ে দিয়েছি। দেখো আজকে দিয়েছি ওদেরকে কিশমিশ আর আমন্ড। দেখো এখানে সুন্দর মাম ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছে। তো এরপর আমরা নেক্সট বেরোবো মোহনার উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি মোহনা মাছের বাজারে। তো এখানে তো নানান রকম টাইপের মাছ, তো তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো। তো আমাদের তো এখানে মাছ দেখে আমরা জাস্ট ফিদা। দেখো এখানে কাঁকড়ার সাইজগুলো, আর এই যে শুটকি মাছ, তোমরা কে কে খাও আমি জানি না, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে লোটে শুটকি। তোমাদের কার কার ভালো লাগে লোটে শুটকি? তো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার কিন্তু পার্সোনালি সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখো চারিদিকে শুধু মাছের বন্যা। আমরা এখান থেকে কিন্তু কোনো রকম মাছই নিইনি, তার কারণ কি হোটেলে মাছ নিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। তো আমরা যেহেতু মোহনায় মিডিলে মানে সেকেন্ড ডে গিয়েছিলাম, তো তার জন্য আর সেভাবে মাছ নেওয়া হয়নি। তো শুটকি মাছ নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, তো যেহেতু মানে একটা বাজে একটা গন্ধ বেরোয়, তো তার জন্য আর নিইনি। আর এখন সব জায়গাতেই সব রকম কিছু অ্যাভেলেবেল, তো আর সেইভাবে নেওয়া হয়নি। মোহনা থেকে ঘুরে এসে আমরা এখানে টিফিন করে নিয়েছিলাম জাহাজবাড়ির সামনে একটা দোকান থেকে। আমি আর পাপাই নিয়েছিলাম এখানে মুড়ি, ঘুগনি, চপ, আর ওরা নিয়েছিল ছেঁড়া পরোটা আর ঘুগনি। তো আমার মেয়েও সেখান থেকেই, ওরা ওখান থেকেই টিফিন করেছে। দেন আমরা গিয়েছিলাম হোটেলে, হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে ফাইনালি আমরা এসেছি এবার সমুদ্রে স্নানে। প্রথম দিন এসে স্নান করিনি, তো আজকে সেকেন্ড ডে, তো আজকে তো স্নান করতেই হবে। আর সমুদ্রে আসবো, দীঘাতে আসবো, স্নান করব না সেটা তো হতেই পারে না। তো এখানে আসার পরে প্রচুর ফটো, ভিডিও, রিলস করার পরে তারপর ফাইনালি আমরা স্নান করলাম। তো যেহেতু জলে অতটা ফোন নিয়ে নামা যায় না, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, যেটা একদমই বলার বাইরে। আর বাচ্চারাও কিন্তু প্রচুর প্রচুর এনজয় করেছে। তো আমি এখানে ফটোগ্রাফারদের কাছ থেকে কোনো ফটো তুলিনি, তার কারণ ফটো নিয়ে সেই ঘরেই রেখে দিতে হয়। আর আমি ফোনেই ফটো তুলেছি, হ্যাঁ, যাতে পোস্ট করতে পারি। ওই ফটো তো আর পোস্ট করা যায় না। ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি স্নানের, আর আর কিছু প্রচুর ফটো, ভিডিও, রিলস করেছি। আর এদিকে দেখো দুই ভাই বোন মিলে কি মজা করছে। আমার মেয়ে তো তার পাপাকে জড়িয়ে ধরে জাপটে ধরে রেখেছে ভয়ে, এত পরিমাণে ভয় পায়। আর আরেক দিকে দেখো শিবার অবস্থা, দেখো সে একদম সাহসী, বুক ফুলিয়ে জলের মধ্যে বালি দিয়ে খেলছে। দারুণ এনজয় করেছে কিন্তু এরা। সমুদ্রে স্নান করার পরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আমরা এখানে একটা হোটেলে চলে এসেছি। নিয়েছি কাঁকড়া, আমি আর বিথিকা মিলে। দেখো এই কাঁকড়াটা নিয়েছি, এটার ওজন জানো কত? 400 গ্রাম। তো দুজন মিলে আমরা খেয়েছি। তো পাপাই কাঁকড়া খায় না, আমার বরকে একটু শেয়ার করেছি। আর ওরা নিয়েছে এখানে মাছ, আর তার সাথে আরও অনেক তরকারি ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা রুমে চলে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি অমরাবতী পার্কে বিকেলে। তো এখানে তো সোনা ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে রীতিমতো। তো টোটোতে আস্তে আস্তেও ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ ঘুমানোর পরে তারপর আবার উঠে পড়েছে। আমরা অমরাবতী পার্কে এসেছি, এটা হলো তার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটার পর এবার আমরা যাচ্ছি ভেতরে। তো
চলো দেখি ভেতরটা ভিজিট করে কি কি আছে এর ভেতরে। Keep running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster and faster. We're running like faster and faster. অনেকক্ষণ থেকেই আমরা ওয়েট করছিলাম রোপ চড়বো বলে। তো ফাইনালি এই যে ইনি এসে গেছেন, এবার আমরা উঠবো এক এক করে। দেন তারপরে দেখবো কীরকম মজাটা লাগে। আমার তো একটু একটু ভয় করছে, তবুও একটা মনের ইচ্ছা সবাই মিলে চড়বো। আর জানো তো, ওপর থেকে না নিচের ভিউগুলো দেখতে খুব ভালো লাগে। তোমরা সবাই জানো, কম বেশি সবাই রোপওয়ে চড়েছো। তো এই যে দেখো, আমরা কিন্তু অনেকটা হাইটেই আছি। আর এটা হলো নিচের ভিউটা। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা ডিরেক্টলি চলে গেছিলাম ওল্ড দীঘায়, কারণ পার্কে অনেকটা সন্দেহ হয়ে গেছিলো আর সেরকম কোনো কিছু দেখার ছিল না। তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘায়। তো বেশ অনেকটা টাইম এদিক ওদিক চারিদিকটা ঘুরে তারপর আমরা কোনো কিছু কেনাকাটার জন্য একটু দোকানে দেখছিলাম কী নিলে ভালো হয়, কারণ কিছু না কিছু তো নেবই, একটু এসেছি যখন ঘুরতে। তো আমি চাইছিলাম যে এমন কোনো কিছু একটু গিফট নিই বাড়ির জন্য, যাতে এখানকার দীঘার আর কি একটা টাচ থাকুক। তো তার জন্য আমি কিছু একটু গিফট পছন্দ করেছি, সেটা তোমাদের সাথেও শেয়ার করব কি নিলাম। হোটেল থেকে বেরিয়েছি সেই বিকেলবেলা। তো ঘুরতে ঘুরতে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যা প্রায় অনেকটাই হয়ে গেছে, তো তার জন্য আমরা এখানে একটু ফার্স্টে চা খেয়ে নিলাম। তার কারণ কি প্রচণ্ড সবারই মাথাটা যন্ত্রণা করছিল। চা খাইলে একটু মনটা ভালো লাগে, তার একটু মাথা ঝিনঝিনটাও ছাড়ে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার আমরা একটু দোকানগুলোতে দেখছি কি নেওয়া যায়। তো বিথিকা ওরা বিথিকাদের যে যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু গিফট কিনলো, আমরা আমাদের জন্য কিছু গিফট কিনলাম। আমার এই দোকানটাতে এই কাঠের জিনিসগুলো সত্যি খুব ভালো লাগছিলো। আর এখানে কাঠের জিনিস অনেক রকম জিনিস আছে, যেগুলো সব কিছুই অ্যান্টিক অ্যান্টিক টাইপের। আর আমার অ্যান্টিক জিনিস সত্যি খুব ভালো লাগে। আর স্পেশালি আমার এই কাঠের এই পাল তোলা নৌকোটা খুব পছন্দ হয়েছিল। তো আমি এইরকম দুটো নিয়েছি। আর আমার এই হরিণের মাথাগুলোও সত্যি খুব ভালো লাগছিলো। তো এগুলো আর নিইনি, তো নেক্সট টাইম আবার যখন যাব তখন ওটা নেব। তো এই যে এই নৌকোটা আমি নিয়েছি, এরকম নৌকো দুটো নিয়েছি। তো সব কেনাকাটা কমপ্লিট। এবার আমাদের কিছু একটু খাবো, খেয়ে তারপর এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাব। বিকেলবেলার পর সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখতে কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগে। তো আমাদের ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট। তো হোটেলে ফেরার সময় দেখলাম রাস্তার পাশে ফুচকা, সেটা খাবো না কখনো, হতেই পারে না। আর ওরা খাচ্ছিল গোলা। তো আমার গোলা অতটা বেশি একটা ফেভারিট না, তবু ওদের খাওয়া দেখে একটু ইচ্ছে হলো। তারপর ফাইনালি আমিও একটা গোলা নিলাম, নিয়ে খেলাম। তো মোটামুটি ভালোই লাগলো। তো হোটেলে ফিরে আমরা অর্ডার করেছিলাম, আমরা নিয়েছিলাম বিরিয়ানি, ওরা নিয়েছিল খাসির মাংস আর রুটি। তো এই খেয়ে আমাদের আজকে টোটাল দিনটা কাটলো এইভাবেই মজা করে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।